নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের গল্প বিবেক। বাসে খুব ভিড়, গেটে লোক ঝুলছে। সকাল 9টা অফিস টাইম, ফলে ভিড় তো হবেই। কোনো মতে গেটে কন্ডাক্টরের পাশের সিটে দাঁড়িয়ে আছে বিবেক। যাবে অনেক দূর, সেই আনন্দপুরে। এই বাসটা অবশ্য আনন্দপুর যায় না, রাসবিহারে নেমে অন্য বাস ধরতে হবে। বিবেক যাচ্ছে চাকরির সন্ধানে। অনেক চেষ্টা চালাচ্ছে বিবেক একটা চাকরির জন্য। একটা কাজ তার ভীষণ দরকার। উচ্চ মাধ্যমিকটা পাশ করেছিল, নতুন কলেজে ভর্তিও হয়েছিল, কিন্তু তারপরেই পড়া ছাড়তে হলো। বিবেকের বাবা অখিলবাবু যে মিলে কাজ করতেন, হঠাৎ একদিন বিধ্বংসী আগুন লাগলো সেখানে। কর্মরত সকলেই বেরিয়ে এসেছিলেন আগুনের মারণ পাশ থেকে। বেরোতে পারেননি সুপারভাইজার বাবু, তাকে বার করতে গেলেন অখিলবাবু। সুপারভাইজার বাবুকে বাঁচালেন, আগুনকেও মাত দিলেন, কিন্তু মন্দ কপাল, লোহার একটা বিম ভেঙে অখিলবাবুর মাথায় পড়ল। সেই থেকে তিনি শয্যাশায়ী। ফ্যাক্টরির মালিক আর ইউনিয়নের সাহায্যের আশ্বাস মুখেই শেষ হয়ে গিয়েছে, যেমন শেষ হয়ে গিয়েছে মিল নতুন করে খোলার আশাও। ঘর চালাতে বিবেক তাই পাগলের মতো কাজ খুঁজছে। অনেক চেষ্টার পর সে সুপারভাইজার বাবু একটা কাজের সন্ধান দিয়েছেন। আজ 10টার মধ্যে পৌঁছে সেখানকার ম্যানেজার বাবুর সাথে দেখা করতে হবে। সময়ে না পৌঁছলে কাজটা হাতছাড়াও হয়ে যেতে পারে। 9:20 রাসবিহারী পৌঁছে গেল বিবেক। এবার আনন্দপুরের বাস ধরলে আর 8 ঘন্টা। 10টার আগেই পৌঁছে যাবে সে। কাল রাত থেকে না খেয়ে রয়েছে বিবেক। আধপেটা খেয়েছে বাড়ির সবাই, বাবা মা ভাই। কাজটা পেলে বাবার ওষুধ, ভাইয়ের নতুন খাতা কিনে দেবে সে। মাকে কারোর বাড়িতে কাজ করতে দেবে না। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে এসব ভাবতে ভাবতে বাসের অপেক্ষা করছিল বিবেক। হঠাৎ একটা সুমো গাড়ি ব্রেক ফেল করে সোজা ফুটে উঠে গেল। আশেপাশে যারা ছিল ছিটকে এদিক ওদিক সরে গেল। রাস্তার একটা ফাঁকা অটোতে ধাক্কা মেরে সুমোটা সোজা কালীঘাট মেট্রো স্টেশনের দেওয়ালে আছড়ে পড়ল। সামনের কাঁচ ভেঙে সুমোর ড্রাইভার যেভাবে ছিটকে বাইরে এসে পড়ল, তা দেখলে শিউরে উঠতে হয়। মুহূর্তের মধ্যে বদলে গেল বাস স্ট্যান্ডের সামনেটা। আর্তনাদ, চিৎকার আর ভিড়ভাট্টায় ভরে গেল জায়গাটা। জনৈক ট্রাফিক পুলিশ এসে দেখলেন, ওয়্যারলেস এ ট্রাফিক কন্ট্রোল রুমকে খবর দিয়ে চলে গেলেন মোড়ের মাথায় যানজট ছাড়াতে। ভিড়ের মধ্যে বিবেকও ছিল। দেখল রক্তাক্ত অবস্থায় লোকটা কাতরাচ্ছে। যেভাবে আর্তনাদ করছে তার শোনা যায় না। কখন পুলিশ আসবে, কি করবে? লোকটা মরে যাবে না তো? কেউ তো এগোচ্ছে না। না, একে হাসপাতালে নিয়ে যেতেই হবে। ওদিকে বিবেকের বাস চলে এসেছে। কন্ডাক্টর হাঁকছে, কসবা আর উবে আনন্দপুর। ওই তো বাস। 9:30 বাজে। 10টায় পৌঁছানো চাই। চাকরিটা যে খুব দরকার। লোকের উপকার করে তার বাবার তো আজ এই অবস্থা, তাদের এই দুর্দশা। হাতে সময় নেই, কি করবে বিবেক? বাসে উঠে পড়বে? চাকরিটা যে ভীষণ দরকার। না, বিবেকের বিবেক মানল না। চাকরি যায় যাক, মানুষের জীবনের দাম অনেক বেশি।
আর এক মুহূর্তে সব নষ্ট না করে বাসের থেকে মুখ ফিরিয়ে নিয়ে চোয়াল শক্ত করে নিল সে। আর্ত মানুষটিকে টেনে তুলে নিয়ে হাসপাতালের পথ ধরল। ভগবান সাহসীদের সব সময় সাহায্য করেন। বিবেক এগোতেই একটা অটোওয়ালা কোত্থেকে জোগাড় হয়ে গেল। বলল, উঠে পড়ো ভাই, তোমায় হাসপাতালে পৌঁছে দিচ্ছি। হাসপাতালে বড় ডাক্তার প্রথমে পুলিশ কেস বলে হাত দিতে চাইছিলেন না, কিন্তু বিবেকের নাছোড় কাকুতি মিনতিতে চিকিৎসা শুরু করতে বাধ্য হলেন। অদ্ভুতভাবে লোকটির পকেটের মোবাইল ফোনটি অক্ষত ছিল। তা থেকে লোকটির বাড়ির নম্বর বের করে তাদের ডাকল বিবেক। ইতিমধ্যে পুলিশও উপস্থিত হলো। 3:30 বাজে। লোকটিকে অপারেশনের পরে আইসিইউতে দেওয়া হয়েছে। বড় ডাক্তারবাবু আসার বাণী শুনিয়ে আধ ঘন্টা আগেই চলে গেছেন। বিবেক সারাদিন ওখানে ছিল। লোকটির বাড়ির লোকেদের সান্ত্বনা দিয়ে পুলিশের হ্যাপা সামলে তাদের অনুমতি নিয়ে এসে হাসপাতাল ছাড়ল। রওনা হলো আনন্দপুরের কোম্পানিটির উদ্দেশ্যে। যদিও কাজটা পাওয়া যায়, এখনো চেষ্টা করে দেখাই যাক না। এখন 4:15 বাজে। আসার কথা ছিল 10টায়। নিজের কম্পিউটারের দিকে তাকিয়েই বললেন ম্যানেজার বাবু। ফ্যাক্টরির মালিকের কেবিনের ঠিক বাইরেটায় বাঁদিকে বসেন ম্যানেজার বাবু। বিবেক বলল, আসলে একটা অ্যাক্সিডেন্ট মানে। থাক থাক, প্রথম সাক্ষাতেই অজুহাত? এরপর মাসে 5টা করে কামাই হবে। না না, অজুহাতে। তুমি এখন আসো বাবু, অন্য কোনো দিন দেখা করো, আমি একটু ব্যস্ত আছি। চশমার ফাঁক দিয়ে তাকিয়ে বললেন ম্যানেজার বাবু। মাথা নিচু করে বিবেক বেরিয়ে যাচ্ছিল। এমন সময় ফ্যাক্টরির মালিকের কেবিন থেকে হাসপাতালে সেই ডাক্তারবাবু বেরোলেন। বিবেককে দেখে তিনি বললেন, আরে এই যে তুমি, এখানে কি করছো? ডাক্তারবাবু কোম্পানির মালিকের স্কুলের সময়ের বন্ধু, মাঝে মাঝেই দেখা সাক্ষাৎ করতে আসেন। তা ম্যানেজার বাবু? মাঝপথে জিজ্ঞাসা করলেন, ডাক্তারবাবু আপনি একে চেনেন নাকি? ডাক্তারবাবু বললেন, না, আজ সকালে পরিচয়। তা তুমি বাবা ঠিক সময় লোকটিকে এনেছিলে, আর একটু দেরি হলে ওকে বাঁচানো যেত না। বিবেক জিজ্ঞাসা করলো, আর কোনো ভয় নেই তো স্যার? যেভাবে নাওয়া খাওয়া ছেড়ে সকাল থেকে তুমি পেছনে পড়েছিলে, ভয় থাকবে কি করে? চিন্তা নেই, বিপদ কেটে গেছে। যাক, আমি চলি, বুঝলে? এক গাল হেসে হেসে ডাক্তারবাবু চলে গেলেন। ম্যানেজার বাবুকে নমস্কার জানিয়ে বিবেকও যেতে উদ্ধত হলো, কিন্তু ম্যানেজার বাবু তাকে হাত ধরে আটকালেন। জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল? বিবেক বলল, আপনার কাছেই আসছিলাম। পথে এক ভদ্রলোকের অ্যাক্সিডেন্ট, তাকে নিয়ে হাসপাতালে ছুটলাম, তাই দেরি। আমি জানতাম চাকরিটা আমি আর পাবো না, তবু এলাম। কি করব, বাড়িতে যে কারোর খাওয়া নেই। বাবা বিনা চিকিৎসায় বিছানায়। বিবেকের গলা ধরে এলো। ম্যানেজার বাবু বিবেকের কাঁধে আলতো ঠোকা মেরে বললেন, চলো, তোমার কাজ আর মাইনেপত্র বুঝিয়ে দিই। কাল থেকে কাজে লেগে পড়ো, বুঝলে? নমস্কার, আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।